আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা পিএইচপি ব্যবহার করে ইমেইল ভেরিফিকেশন কোড বা ওটিপি কোড আমরা খুবই সহজে ইমেইলে সেন্ড করতে পারি। তো যে কোনো সিস্টেমের সিকিউরিটির জন্য বা ইমেইল ভেরিফিকেশনের জন্য আপনাদেরকে ইমেইলে ৬ ডিজিটের ওটিপি কোড বা ইমেইল ভেরিফিকেশন কোড কিন্তু পাঠানোর দরকার হতে পারে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা পিএইচপির মাধ্যমে ইমেইল ভেরিফিকেশন কোড বা ওটিপি কোড আমরা ইমেইলে সেন্ড করতে পারি। এখানে একটা মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন যে উই হ্যাভ সেন্ট 6 ডিজিট ওটিপি কোড টু ইউর ইমেইল এবং এখানে একটা ইমেইল দেয়া আছে। আমরা মেইলে গেলে দেখতে পারবেন যে একটা ইমেইল ভেরিফিকেশন কোড এবং এখানে গেলে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওটিপি কোড কিন্তু এখানে চলে আসছে। তো আমাদের কাজটা হবে ঠিক এরকম, অর্থাৎ আমরা ইমেইলে ৬ ডিজিটের ওটিপি কোড পাঠাবো। তো কিভাবে এই কাজটা করা যায়? তো এটা আসলে আমরা খুবই সহজে পিএইচপির মাধ্যমে করতে পারি। এজন্য আমরা PHPMailer লাইব্রেরিটা আমরা ব্যবহার করব, যেটার মাধ্যমে আমরা ইমেইল সেন্ড করতে পারবো। এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, যেখানে আমি আপনাদেরকে PHPMailer SMTP একটা ফাইল লাইব্রেরি আমি আপনাদেরকে দিয়েছি এবং এর সোর্স কোড দিয়েছি যে কিভাবে আসলে মেইলটা পাঠাতে হয়। আজকে এই ভিডিওতে দেখাবো যে সেই কোডে কি কি পরিবর্তন আনতে হবে এবং আপনাদের মেইল পাঠাতে গেলেও আপনাদের জিমেইলে কি কি সেটিংস পরিবর্তন করতে হবে সেটা। এখান থেকে আপনারা এই ফাইল দুইটা এভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনাদের ফোল্ডারে চলে আসবে। প্রথমে আপনারা smtp.zip এটা এক্সট্র্যাক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা আমরা এক্সট্র্যাক্ট করে ফেলেছি। smtp নামে একটা ফোল্ডার ক্রিয়েট হলো। সেন্ড mail.txt এখানে মেইল পাঠানোর জন্য যে বেসিক সোর্স কোড আপনাদেরকে লিখতে হবে পিএইচপি কোড, সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু পিএইচপি একটা সার্ভার বেস ল্যাঙ্গুয়েজ, প্রথমে আপনারা এই জ্যাম সার্ভারের অ্যাপাচি এটা আগে স্টার্ট করে নেবেন। এরপরে আপনারা জ্যাম সার্ভার যেই ফোল্ডার ইনস্টল করেছেন তো সেই ফোল্ডারে আপনারা চলে যাবেন। তো এটা হচ্ছে সেই ফোল্ডার এবং এই ফোল্ডারের htdoc সাব ফোল্ডার এখানে চলে যাবেন। এখানে আপনাদেরকে সে পিএইচপি ফাইলটা রাখতে হবে বা যে কোনো প্রজেক্ট রাখতে হবে। আপনারা চাইলে এখানে সরাসরি ফাইলটা রাখতে পারেন অথবা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, সেন্ড ওটিপি এরকম একটা নাম দিচ্ছি। এবার আমরা এই ফোল্ডারের ভিতরে সে পিএইচপি কোড বা পিএইচপি ফাইল আমরা এখানে রাখবো। এবার আমরা একটা টেক্সট এডিটরে চলে যাচ্ছি। তো টেক্সট এডিটরে গিয়ে ওই ফোল্ডারটা আমরা এবার ওপেন করব। তো আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করব। জ্যাম সার্ভার যেই ফোল্ডারে আমরা ইনস্টল করেছি সেই ফোল্ডারে চলে যাব, দেন htdocs-এ যাব। এবার এখান থেকে যেই ফোল্ডার ক্রিয়েট করলাম যে সেন্ড ওটিপি, এটা আমরা সিলেক্ট করলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফোল্ডারের আন্ডারে একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করব। এজন্য ঠিক এখানে আমরা ক্লিক করব যে নিউ ফাইল এবং একটা নাম দিচ্ছি যে সেন্ড otp.php। তো আমাদের একটা পিএইচপি ফাইল ক্রিয়েট হলো। অলরেডি আমি গুগল ড্রাইভে সোর্স কোডটা আমি দিয়ে দিয়েছি টেক্সট ফাইলের মধ্যে। এখান থেকে আপনারা এটা সরাসরি কপি করে ইউজ করতে পারবেন বা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো এখানে আমি যেই কোডটা দিয়েছি সেটা আগে আমি কপি করব, কপি করে এখানে বসাবো। গুগল ড্রাইভে আমি আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে smtp.zip, যেটা হচ্ছে আমাদের PHPMailer লাইব্রেরি এই ফোল্ডারের ভেতরে এই জিপ ফাইলের ভেতর আমি দিয়েছি। তো এটা আমরা একটু আগে ডাউনলোড করেছি। তো এই SMTP এই ফোল্ডারটা আমরা এখান থেকে কপি করব এবং জ্যাম সার্ভার আমরা যেখানে ইনস্টল করেছি এবং কোডটা আমরা যেই ফোল্ডারে নিয়েছি যে সেন্ড ওটিপি, এই ফোল্ডারে কিন্তু আমরা এটা পেস্ট করে দিব। তো এখন আমরা সেই কাজটা করছি যে সেন্ড ওটিপি এই ফোল্ডারে এটা আমরা পেস্ট করে দিচ্ছি SMTP এই ফোল্ডারটা, যেটা আমরা এই গুগল ড্রাইভে কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা কোডের শুরুতে কিন্তু এই SMTP এই ফোল্ডারের ভেতরে PHPMailer autoload.php এটা কিন্তু আমরা শুরুতে ইনক্লুড করে নিয়েছি। এটা কিন্তু আমাদের এই মেইল পাঠাতে এই ফাইলটা খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে এটা আপনারা ইনক্লুড করবেন। তো এটা হচ্ছে আসলে ইমেইল পাঠানোর বেসিক যে কোড সেটা। তো আমরা ঠিক এভাবে ওটিপি কোডটা পাঠাতে চাচ্ছি যে আমাদের মেইলের একটা সাবজেক্ট থাকবে যে ইমেইল ভেরিফিকেশন, তারপরে এখানে লেখা থাকবে ইওর 6 ডিজিট ওটিপি কোড এবং সেই ওটিপি কোডটা এভাবে চলে আসবে। এটা আমরা করতে চাচ্ছি। এটা করার আগে প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঠিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেইল ইউজার নেম ইমেইল। এখানে আপনাদের সে সেন্ডার ইমেইলটা লিখবেন, অর্থাৎ যে মেইল থেকে আপনি মেইলটা সেন্ড করতে চাচ্ছেন তো সেই ইমেইল অ্যাড্রেসটা এখানে লিখবেন। তো আমি এখন সেই ইমেইল অ্যাড্রেসটা এখানে লিখব। তারপর মেইল সেট ফ্রম, এখানেও আপনাদের সেই সেন্ডার ইমেইলটা এখানে লিখবেন, যে ইমেইল থেকে আপনি আসলে সেন্ড করতে চাচ্ছেন। তো সেই সেন্ডার ইমেইলটা আপনারা কিন্তু লিখবেন। তো এখানে আমি একটা পাশে কমেন্টও করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয়।
এখানে আপনারা ভুলটা করেন। এখন এখানে ভুলের জন্যই আপনাদের মেইলটা সেন্ড হয় না। এখানে আসলে কোন পাসওয়ার্ডটা দিবেন? এখানে কিন্তু আপনাদের জিমেইলের পাসওয়ার্ড কিন্তু দিতে হবে না। এখানে আসলে আপনাদের জিমেইল অ্যাকাউন্টের অ্যাপ পাসওয়ার্ড, যেটা কিন্তু আপনারা চাইলে যেকোনো সময় চেঞ্জ করতে পারবেন এবং এটা খুবই সিকিউর একটা বিষয়। এটা কাউকে শেয়ার করবেন না। শেয়ার করলে তারা কিন্তু আপনার এই জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে কিন্তু মেইল পাঠাতে পারবে। তো আমরা এখন সেই অ্যাপ পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। তো এটার জন্য আপনাদেরকে জিমেইল অ্যাকাউন্টে যেতে হবে। আর আমি এটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। এই লিঙ্কে গেলে আপনারা সরাসরি মেইলের অ্যাপ পাসওয়ার্ড সেকশনে চলে যেতে পারবেন। তো এটা আমি এখানে পেস্ট করছি। তো আপনার ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে এখানে আপনাদেরকে নিয়ে যাবে। এবার আপনাদের জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, যে জিমেইল থেকে আপনারা আসলে পাঠাতে চাচ্ছেন। তো এবার আপনারা পাসওয়ার্ডটা লিখবেন, দেন নেক্সটে যাব। দেখতে পাচ্ছেন অ্যাপ পাসওয়ার্ড। এই সেকশনটা আনতে গেলে অবশ্যই জিমেইল অ্যাকাউন্ট এখানে অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখতে হবে, অন্যথায় কিন্তু এই অপশনটা আপনাদের আসবে না। এই অপশনটায় আসতে গেলে অবশ্যই আপনাদের জিমেইল অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেটা কিন্তু চালু করে নেবেন। তো আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টের সিকিউরিটিতে গিয়ে এটা খুব সহজেই চালু করতে পারবেন। কিভাবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন জিমেইল অ্যাকাউন্টে অ্যাড করা যায় সেই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে এসে আপনারা সিলেক্ট অ্যাপ। তো আপনারা কোথায় আসলে মেইলটা পাঠাতে চাচ্ছেন, তো এখানে বিভিন্ন অপশন আছে। তো আমরা এগুলো সিলেক্ট না করে জাস্ট কাস্টম নেম দিচ্ছি। তো এখানে যে কোনো একটা নাম দিতে পারেন। তো ধরুন আমি দিচ্ছি যে ওয়েবসাইট, এটা আমি ওয়েবসাইটের জন্য পাঠাতে চাচ্ছি, জাস্ট একটা নাম দিলেই হচ্ছে। তারপর আমরা জেনারেটে ক্লিক করব। তাহলে আমাদের একটা পাসওয়ার্ড জেনারেট করবে। আর এটা কিন্তু খুবই সিকিউর একটা ইনফরমেশন। এই পাসওয়ার্ড এটা কিন্তু খুবই সিকিউর, এটা আপনারা কাউকে শেয়ার করবেন না। এটা শেয়ার করলে কিন্তু আপনার পাসওয়ার্ড ব্যবহার করে অন্যরা আপনার এই ইমেইল অ্যাড্রেস থেকে কিন্তু মেইলটা পাঠাতে পারবে। তো আমি ভিডিওটা শেষ হলে আমি এটা ডিলিট করে ফেলবো। তো এবার আমরা এই পাসওয়ার্ড সেকশনে যে পাসওয়ার্ডটা আমরা একটু আগে কপি করলাম অ্যাপ পাসওয়ার্ড, সেটা এবার আমরা এখানে পেস্ট করে দিব। এখান থেকে কিন্তু ডিলিট করলে পরবর্তীতে পাসওয়ার্ড যেটা আমরা লিখলাম এটা কিন্তু অ্যাক্টিভ থাকবে না। তো এখানে আপনি যদি এটা ডিলিট করে দেন তাহলে কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এটা আপনি ইউজ করার পর ডিলিট করে দিবেন। যেহেতু আমরা ওটিপি কোড সেন্ড করতে চাচ্ছি এরকম 6 ডিজিটের, তো এজন্য আমাদেরকে একটা র্যান্ডম নাম্বার আমাদের জেনারেট করতে হবে যেটা 6 ডিজিটের ওটিপি কোড তৈরি করবে। এখন আমরা সেই কাজটা করব। তো এবার আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি যেটার নাম আমি দিচ্ছি ওটিপি। এখানে আমি একটা পিএইচপির ফাংশন নিচ্ছি যে র্যান্ড ফাংশন, যেটার কাজ হচ্ছে আসলে র্যান্ডম নাম্বার জেনারেট করা। এখানে আসলে আমাদেরকে দুইটা প্যারামিটার লিখতে হবে, সেটা হচ্ছে কত ডিজিটের ওটিপি আমরা পাঠাতে চাচ্ছি, তো সেটার রেঞ্জ আমাদের দিতে হবে। তো আমরা কি করব, যেহেতু 6 ডিজিটের পাঠাতে চাচ্ছি তো আমাদের 6 ডিজিটের ক্ষুদ্রতর সংখ্যা সেটা আমাদের লিখতে হবে, দেন কমা 6 ডিজিটের বৃহত্তর সংখ্যা, এটা হবে আমাদের 6 ডিজিটের ওটিপি কোডের রেঞ্জ। অর্থাৎ 6 ডিজিটের সবথেকে ক্ষুদ্রতর সংখ্যা হচ্ছে 1 লক্ষ, আর সবথেকে বৃহত্তর সংখ্যা হচ্ছে এই যে 6টা 9। তো আমাদের রেঞ্জ হবে এটা। তাহলে এই ফাংশনের মাধ্যমে আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি, যেটা এক এক সময় এক এক নাম্বার আপনাদেরকে জেনারেট করবে। এখানে যে ইমেইলে দেখতে পাচ্ছেন ওটিপি কিউ, এটা কিন্তু একটা আসলে র্যান্ডম নাম্বার। এবার আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, এটা হচ্ছে রিসিভার ইমেইল। এটা একটা ভেরিয়েবল, অর্থাৎ যেই ইমেইলে আপনি এটা পাঠাতে চাচ্ছেন তো সেই ইমেইলের নাম এখানে আপনারা লিখে দিবেন। এখানে আপনারা সেই মেইল অ্যাড্রেসটা দিবেন। তো আমি সেই মেইল অ্যাড্রেসটা দিচ্ছি। এখানে আপনারা জিমেইল বা ইয়াহু যে কোনো ইমেইল অ্যাড্রেস এখানে আপনারা বসাতে পারেন। এরপর আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, ও সেটা হচ্ছে সাবজেক্ট। এটা নামে একটা ভেরিয়েবল দিচ্ছি। এখানে আমি মেইলের একটা সাবজেক্ট দিব, যে মেইলের আসলে সাবজেক্টটা কি হবে। যেমন দেখুন এখানে আমি যে মেইলটা পাঠিয়েছি এর সাবজেক্ট ছিল যে ইমেইল ভেরিফিকেশন। তো এখানেও আমি চাচ্ছি যে এই সাবজেক্টটা দিব ইমেইল ভেরিফিকেশন। তো এখানে এই ভেরিয়েবলের ভিতরে আমি এই সাবজেক্টটা রাখছি, বা আপনারা কিন্তু এখানেও সেটা ডাইরেক্ট লিখে দিতে পারেন। এখানে আপনারা দেখছেন যে ইকো SMTP মেইলার, আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে এটার কাজ কি, অর্থাৎ ইকো SMTP মেইলার। এখানে আমরা যেটা লিখব সেন্ডার ইমেইল, এখানে হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে মেইলের বডি। তো এখানে সরাসরি আমরা লিখে দিলেও কিন্তু হয়ে যেত, কিন্তু আমরা সেটা না করে একটা ভেরিয়েবলে রাখছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেইল বডি নামে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, যেখানে আমরা ইমেইলের বডিটা রাখবো, অর্থাৎ ইমেইলে আমরা কি কি সেন্ড করব। তো এখানে আমাদের মেইল বডি হবে এরকম, ইয়োর 6 ডিজিট ওটিপি কোড, এটা হবে আমাদের ইমেইল বডি।
এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইকো এসএমটিপি মেইলার। এটার মাধ্যমে আমরা এই ফাংশনকে আমরা আসলে কল করছি এবং এই ফাংশনে আমরা যে কাজটা করছি সেটার ভিত্তিতে আসলে আমাদের ইমেইলটা সেন্ড হবে। তো আমরা ইকো এসএমটিপি মেইলার এই ফাংশনে আমরা 3টা অপশন আমরা রেখেছি, সেটা হচ্ছে টু ইমেইল, যেখানে আমরা রিসিভার ইমেইলটা লিখতে হবে, এখানে সাবজেক্ট লিখতে হবে, আর এটা হচ্ছে মেইল বডি, এটা আসলে ইমেইল বডি। তো আমরা এবার কি করব, টু ইমেইল, এখানে আমরা এই ভেরিয়েবলটা লিখে দিব, সেটা হচ্ছে রিসিভার ইমেইল। আপনার ভেরিয়েবল ব্যবহার না করেও কিন্তু করতে পারতেন, সেটা হচ্ছে সরাসরি এখানে ইমেইলটা এভাবে বসিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। আর সাবজেক্ট এভাবে ইমেইল ভেরিফিকেশন, এবং বডিতেও সেই ইওর 6 ডিজিট ওটিপি কোড সেটাও করতে পারবেন। বা আমি সেটা না করে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি কোটেশনটা কেটে দিয়ে জাস্ট সেই ভেরিয়েবলটা আমরা এবার লিখব। আমরা সেই ভেরিয়েবলের নাম দিয়েছি যে রিসিভার ইমেইল। আর এখানে সাবজেক্টের ভেতরে আমরা সাবজেক্ট ভেরিয়েবলটা লিখব, সাবজেক্ট, এবং এখানে আমরা যেটা লিখব সেটা হচ্ছে ইমেইল বডি। সেই ভেরিয়েবলের নাম দিয়েছিলাম ইমেইল বডি। এবার আমাদেরকে এই ওটিপি কোডটাও তো এখানে পাঠাতে হবে, এজন্য আমরা কি করব, এখানে একটা ডট দিচ্ছি, যেটার মাধ্যমে আমরা এই ইমেইল বডি এবং ওটিপি কোড এটা আমরা কনক্যাটিনেশন করলাম, যেটা জয়েন করতেছি আসলে। এবার আমরা এই ওটিপি ভেরিয়েবলটা লিখব যে ওটিপি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে ইমেইল বডিতে যেটা লিখেছি যে ইওর ওটিপি কোড, এরপরে আমাদের এই র্যান্ডম নাম্বার যেটা জেনারেট হলো ওটিপি কোডে চলে আসছে, যে ওটিপি কোড সেটাও আমাদেরকে দেখাবে। এবং নিচে দেখতে পাচ্ছেন কন্ডিশন আমরা দিয়েছি যে ইমেইলটা যদি সঠিকভাবে সেন্ড না হয় তাহলে কেন সেন্ড হচ্ছে না সেই ইরোর ইনফরমেশন দেবে। আর এখানে দিয়েছি যে সেন্ড, তো এটা আমরা কেটে দিয়ে এখানে এটা লিখব যে ইকো। এবার আমরা একটা মেসেজ আমরা দিব, ঠিক এখানে যে মেসেজটা আপনারা দেখতে পাচ্ছেন যে উই হ্যাভ সেন্ড 6 ডিজিট ওটিপি কোড টু ইউর ইমেইল, এরকম একটা মেসেজ আমরা ওয়েব পেজে শো করাতে চাই যদি সঠিকভাবে সেন্ড হয়। আমরা এলসে যেটা হবে সেটা হচ্ছে এটা, এবং এখানে ডট, এখানে আমরা একটা ভেরিয়েবল বসাবো, সেটা হচ্ছে টু ভেরিয়েবল, কারণ এখানে আমরা এসএমটিপি মেইলার এখানে যে প্যারামিটারগুলো দিচ্ছি সেটা আমাদের এসএমটিপি মেইলার ফাংশনে যাচ্ছে, এখানে টুতে যাচ্ছে রিসিভার ইমেইল, সাবজেক্টে এই সাবজেক্ট ভেরিয়েবল, তারপরে এখানে হচ্ছে মেসেজে আমরা এখানে যতটুকু লিখেছি ততটুকু, এই কমার পরে যতটুকু, অর্থাৎ ইমেইল বডি এবং সেই ওটিপি কোড। তো এটা আমাদের রিসিভার মেইল যেহেতু টুতে আসছে, তো এখানে আমরা এই ফাংশনের ভেতরে এই টু ভেরিয়েবল, তো এবার আমরা সেই ভেরিয়েবলটা লিখলাম যে টু। তাহলে আমাদের এটা বলবে যে উই হ্যাভ সেন্ট 6 ডিজিট ওটিপি কোড টু ইউর ইমেইল, এবং সেই ইমেইলের নামটা কিন্তু আপনাদের দিবে। এবার আমরা এই কোডটা রান করতে চাচ্ছি, তো রান করতে গেলে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে লোকাল হোস্ট, এবং যেই ফোল্ডারে আপনারা রেখেছিলেন সেই ফোল্ডারের নামটা লিখবেন। এই ফোল্ডারে আমরা যেই ফাইলটা নিয়েছিলাম সেটা হচ্ছে sendotp.php। এই ফাইলটা আমরা এবার রান করব। দেখতে পাচ্ছেন উই হ্যাভ সেন্ট 6 ডিজিট ওটিপি কোড টু ইউর ইমেইল, এবং সেই ইমেইলের নাম আমরা দিয়েছি। এবার যদি আমরা এই ইমেইল অ্যাড্রেসে চলে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেইল কিন্তু চলে এসেছে। এটাই ছিল আমাদের সেই 6 ডিজিট ওটিপি কোড যেটা আমরা ইমেইলে সেন্ড করেছি।